হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। তো সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। তো আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমার 60 ডে চ্যালেঞ্জের 9 নম্বর দিন। আজ আমি ভোর 4টেই উঠেছি। তো 4টের সময় উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে পড়তে বসতে আমার 5টা বেজে গেছিল। তো 5টা থেকে আ 7:30 কি 8:30 এই পর্যন্ত পড়বো। 8:30টায় কারণ আজকে আমার পড়া আছে, কোচিং আছে। তো 8:30টায় উঠলে 10টার সময় ট্রেন ধরতে হয়। স্নান করে খাওয়া-দাওয়া করে একটু তাড়াহুড়ো লেগে যায়। তো দেখি পড়তে যেটুকু টাইম লাগে যত তাড়াতাড়ি পারবো 7:30 থেকে 8:30টার মধ্যে উঠে যাব। উঠে রেডি হয়ে আবার বেরোতে হবে। তো আমি আজকে মঙ্গলবারে আজকে ভূগোল পড়ছি এখন। ভূগোল টা পড়া কমপ্লিট করে রাখছি। ২ ঘন্টা স্লট যদিও। তো সবসময় টাইম ধরে তো হয় না। ভূগোলটা পড়তে আমার একটু আবার টাইম লাগে। তো সেইজন্য একটু টাইম বেশি লাগতেই পারে। ৫টা থেকে ৭টার মধ্যে হয়ে যাওয়ার কথা। তারপরও টাইম বেশি হয়তো লাগতে পারে। যদি না লাগে তাহলে ভালোই। আর যদি লেগে যায় তো ওটা কমপ্লিট করে তারপরে উঠবো। তো আ যদি কমপ্লিট করে না উঠি তাহলে ওইটা থেকে যাবে। মানে ওটা আর পড়া হবে না। তো সেইজন্য পরে পড়বো বলে যদি কিছু রেখে দিই তাহলে সেটা থেকেই যায়। এটা সবসময় হয়। তো সেইজন্য আমি চাইছি না ওটা রেখে দিতে। তো কারণ আজ না কাল করতে সারা জীবন তো চলেই গেল। তো এইজন্য কালকের জন্য কিছু ফেলে রাখা যাবে না। কালকের জন্য যদি কিছু ফেলে রাখা যায় সেটা অনন্তকালের জন্য থেকে যাবে। তো তাই জন্য পড়ছি আমি, পড়াটা কমপ্লিট করছি। আর আজকে ভূগোলের আমি ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া এগুলো পড়ছি। তো এর মধ্যে আম নদী বাঁধের নাম, তারপরে বহুমুখী পরিকল্পনা, ভারতের নদীর তীরে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, তারপরে বিভিন্ন চুক্তি, নদী নিয়ে যে চুক্তিগুলো সেইগুলো আছে এর মধ্যে। এছাড়া উপনদী, শাখা নদী, ডান তীরের উপনদী, বাম তীরের উপনদী, কোনটি অন্তর্বাহিনী নদী, নিত্যবহ নদী, এইগুলো এর মধ্যে আছে। কোন রাজ্যে কোন হ্রদ রয়েছে, হ্রদ সম্পর্কিত বিদ্যা, তারপরে কোন নদী কোথায় উৎপত্তি, এই জিনিসগুলো এর মধ্যে আছে। তো এগুলো আমি আজ পড়ে কমপ্লিট করছি। তার সাথে আজকে ম্যাথ আছে। ম্যাথে আজকে আগের দিন করেছিলাম বর্গ, আর আজকে ঘন ও ঘনমূল এগুলো করব। তো তার সাথে স্ট্যাটিক জিকেতে পড়ব বিমানবন্দরের নাম এবং কোন রাজ্যে অবস্থিত, এগুলো পড়ব। কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ব বিভিন্ন যে জাতীয় দিবস সেইগুলো পড়ব। তো এইগুলো আজ সারাদিনে কমপ্লিট করব। তবে হ্যাঁ, পড়ে এসে তারপরে তো আমি কোচিংয়ে গেলাম 10টার সময় এবং বাড়ি আসলাম প্রায় 3টে, সাড়ে 3টায়। তারপর এসে খাওয়া-দাওয়া করে 4টের সময় আবার পড়তে বসেছি। পড়তে বসে এখন পড়ব কারেন্ট অ্যাফেয়ার্স। এটা ১ ঘন্টা। ১ ঘন্টা টাইম এই সময়টা আমি পাই। কারণ এরপর আমাকে আবার পড়াতে যেতে হয়। তো ১ ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। কারেন্ট অ্যাফেয়ার্সে বললাম যেটা পড়ব জাতীয় দিবস এবং তা তাদের থিমগুলো। তো সেইগুলো এখন পড়ে কমপ্লিট করব। তো তোমরা কিভাবে কতটুকু পড়ছো আন সেটা তোমরা হয়তো বলবে এখন সময় নতুন জিনিস পড়ার নয়। তো আমি তো কিছুই পড়িনি, তাই না? তো কিছুই পড়িনি, সেজন্য নতুনভাবেই সবকিছু পড়তে হচ্ছে, সবকিছু মনে রাখতে হচ্ছে এবং মুখস্থ করতেও হচ্ছে। তো যদি তোমরা আমার মতোভাবে প্রিপারেশন নিতে না চাও তাহলে একটাই কথা বলবো, লাস্ট 10 বছরের PYQ মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যেগুলো আছে WBP, SI, KP কনস্টেবল, লেডি কনস্টেবল, এ এই যদি লাস্ট 10 বছরের এবং WBCS
লাস্ট ১০ বছরের যদি তোমরা কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো তাহলেও হবে। হ্যাঁ, হয়তো সব কমন পাবে না বা সব করে আসতে পারবে না, তবে পারবে। যদি তোমরা এগুলো কমপ্লিট করো। যদি মনে করো যে আলাদা করে নতুন করে কোনো জিনিস পড়বো না বা বই থেকে কোনো জিনিস পড়বো না, তাহলে লাস্ট ১০ বছরের PYQ যদি তোমরা সলভ করো তাহলে হয়ে যাবে। অনেকটাই এগিয়ে থাকতে পারবে তুমি। আজকে ঠান্ডাটা খুবই বেশি পড়েছে, আর ঠান্ডা বেশি পড়লে আমার মাইগ্রেনের ব্যথাটাও বেশি হয়। তো পড়ে আসার সময় বুঝতে পারলাম যে আমার ব্যথাটা শুরু হচ্ছে। তো আস্তে আস্তে হয়তো এটা বেশিই হবে, কম হবে না। এটাই হয়। তো রাত হতে হতে অনেকটাই বেশি হবে। জানি না রাতে পড়তে পারবো কিনা। আর অনেকটাই পড়া বাকি আছে আজকে। কারণ অন্যদিন আমি দুপুরে ম্যাথটা করে নিই। আজ তো দুপুরে সেই টাইমটা পাইনি, পড়া ছিল। তো ম্যাথটাও করতে হবে রাতে এসে। তো জানি না কি করতে পারবো কি পারবো না। তো ম্যাথটা উম আজকে আর করতে পারলাম না। অনেকটাই মাথা ব্যথা করছে শুধু স্ট্যাটিক জিকেটা পড়ে। কারণ ম্যাথ করতে অনেকটাই ব্রেনে প্রেশার লাগে। তো সেজন্য ম্যাথে আর হাত দিলাম না। স্ট্যাটিক জিকে ২ ঘন্টা পড়ে আমি শুয়ে পড়বো। প্রচণ্ড মাথা ব্যথা করছে। মানে সেজন্য আমি শুয়েই পড়ছি। দেখতেই পাচ্ছ তোমরা। তো আর আম এই ম্যাথটা কালকে আমি এটা কভার করে নেব। তো সেজন্য উম ভাবলাম যে হ্যাঁ, একটু আগেই আমি বললাম যে কালকের জন্য ফেলে রাখা যাবে না। কিন্তু কিছু করার নেই। আমি পারছি না সত্যিই। তো এইজন্য আমার ঠান্ডাটা ভালো লাগে না। আর বি খুবই বাজে লাগে শীতকাল আমার কাছে। কারণ হাজার রকম জামাকাপড় পরতে হয়, তাও ঠান্ডা লেগে যায়। আর আমার মাইগ্রেনের ব্যথাটা খুব জ্বালায় ঠান্ডার সময়। তো সেজন্য তখন ভালো লাগে না কোনো কিছু, পড়াশোনা তো ভালোই লাগে না। তো যাই হোক, আজকে উম আ স্ট্র্যাটেজিকের মধ্যে বিভিন্ন বিমানবন্দরের নাম কোন বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত এবং ভারতের ১ম বিমানবন্দর, এই জিনিসগুলো পড়লাম। তো ওটা পড়ে একটু তাড়াতাড়ি পড়া হয়ে গেল। তো সেজন্য বিখ্যাত উক্তি, বিভিন্ন মনীষীদের বিখ্যাত উক্তিগুলো যেগুলো আছে, তো সেগুলো একটু তার সাথে পড়ে নিলাম। জীবে প্রেম করে যে এইজন সেইজন, সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দ, খালি পেটে ধর্ম হয় না স্বামী বিবেকানন্দ। তারপরে লঙ্কা ম সরি বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন তা আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না। এটা রবীন্দ্রনাথ ঠাকুর। নারী দাসী বটে কিন্তু সঙ্গে নারীর রানীও বটে রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষ ধর্ম তৈরি করে, ধর্ম মানুষকে নয়, কার্ল মার্কস। পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়, যীশুখ্রিস্ট। যেকোনো সমস্যা সমাধানের জন্য যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান হতে পারে না, আব্দুল কালাম। জীবন এক কঠিন খেলা, সত্যিকারের হয়ে উঠতে পারলে সেই খেলায় জেতা যায়, আব্দুল কালাম। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয়, আব্দুল কালাম। তো এছাড়া আরও অনেকের উক্তি আছে। অপরকে কখনো অনুকরণ করার চেষ্টা করবেন না, নজরুল ইসলাম। পৃথিবী কৃষ্ণময়, সর্বত্র তার অস্তিত্ব, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকণার মধ্যেও তাকে উপলব্ধি করতে পারি, চৈতন্যদেব। শতফুল বিকশিত হোক, মাও সেতুং। আরাম হারাম হে, জওহরলাল নেহেরু। তো এইসব উক্তিগুলো সব আমি পড়লাম, একবার করে পড়ে গেলাম, যদিও মুখস্থ করা সম্ভব নয়, এগুলো পড়ে পড়ে যেতে হবে। তো রাত অনেকটাই হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ জাগবো না। তো চলো আজকের মতো এখানেই, টাটা।